পাঁচ আঙুল রক্ত গেছে, তো পাঁচ আঙুলে চাপ হয়ে গেছে, প্রত্যেকটা আঙুলে যদি 20 টাকা করে দেওয়া হয় তাহলে 100 টাকা করে দেয়। তুমি আমার 20 টাকা দিচ্ছ, আর তুমি আমার ভাই হিসাবে 50 টাকা মাফ করলাম, আর 50 টাকা দাও। 1 টাকা বেশি পাবি না। এই এই তুই খাবার খাবি করিস কে? এটা ধর যা। 30 টাকা। হ্যাঁ 30 টাকাই নিয়ে যাবি। আস্তে এই যে নে, এই যে নে। আবার কান্দিস কে? যা আবার কান্দে। পরে তুমি আর মারা দিতে হইব। খালাম্মা, আমি আসলে তদন্ত করার জন্য এখানে এসেছি। তদন্ত করতে আইছেন মানে? ওই থানা থেকে আইছেন মানে? আপনি পুলিশ মানুষ? আরে তালি পরে মাটিতে বসে আসেন কিসের জন্য? চেয়ারে বসেন, চেয়ারে আসেন। জি না, চাচিমা, চাচিমা আপনি বসেন, আমি এখানে বসি। বসেন বসেন বসেন। থ্যাংক ইউ। ভাই আপনি চিন্তা করবেন না, আসলে আমাদের হয়েছে কি আমরা আপনাকে চিনতে পারিনি। আপনি চোরকে সাথে করে নিয়ে আসছেন তদন্ত করার জন্য, আর আপনি আসবেন আপনি আপনার ড্রেস পরে আসবেন না, আপনি আসছেন জামাইয়ের মতো লাল পাঞ্জাবি পরে, কি করে চিনবো আপনাকে বলেন? সেটাই তো আমি আমি আসলে আপনার মারতে চাইনি, মানে ওই চিল্লাচিল্লিতে একটু লেগে গেল আর কি। একটু দেখলাম আর কি, আপনি ভয় পান নাকি একটু আর কি? পান ঠিক আছে। শোনেন ভাই, একটা কথা বলি, কামরান হোসেন একটা চোর। হ্যাঁ। আমার বোন এই গ্রামে স্কুটি চালায়, আমার বোনকে এই গ্রামের সব মেয়েরা সবে আদর্শ মানে, বাচ্চা কাচ্চারও আদর্শ মানে। তারা এখন আমার বোনকে দেখে নিজেরা সাইকেল কিনে ওই সাইকেল করে তারা স্কুলে যায়, বুঝতে পেরেছেন? কারেক্ট কারেক্ট, এটাই তো চাই। নারী অধিকার চাই, নারী শিক্ষার অগ্রগতি চাই। কবি নজরুল কি বলেছেন? বলেছেন এদেশে যা কিছু মহান, এ পৃথিবীতে যা কিছু মহান, তার অর্ধেক গড়েছে নর, অর্ধেক গড়েছে নারী। একেবারে সমানে সমান, 19-20ও না, সমানে সমান। দেখো বাবা, কবি নজরুল ইসলাম যখন এটা লিখেছিলেন তখন কিন্তু ওই যে মেয়েরা আর ছেলেরা সমান সমান ছিল, তাই উনি এটা লিখেছিলেন। উনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে পরে এটা লিখতেন না, তাইলে লিখতেন মেয়েরা অনেক উপরে, ছেলেরা অনেক নিচে। সে কথা কি তুমি মানো? জি জি। এবার আমি তোমার বুঝাই করছি বাবা। মনে করো আগের দিনের আমাদের দাদি নানিরা কি করতেন? মনে করো তাদের ছেলেপুলে হতো, তারপরে ছেলেপুলেরা তারা পেলে পুষে বড় করতো, ওই বাড়ি ঘরে রান্না বান্না করতো, এই উঠোন বাড়িঘর সবকিছু পরিষ্কার রাখতো। তারপরে মনে করো মাঝে মধ্যে আবার ওই যে দুপুরবেলা ওই যে কাঁথা সেলাই করতো, তাই না? আর এখন আমাদের মেয়েরা কি করতেছে? পড়ালেখা করতেছে, শিক্ষিত হচ্ছে, এই স্কুলে চাকরি করতেছে, তারপরে কলেজে প্রফেসরি করতেছে, তারপরে আজকাল মেয়েরা দেশ চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে। এবার তুমিই কও, বিবেচনা করি তুমিই কও, আমাদের নারীরা উপরে নাকি আমাদের ছেলেরা উপরে? অফকোর্স নারীরা উপরে। তাহলে পরে মা একটা কাজ করি, কিংকে বলি কবিতার পার্সেন্টেজটা চেঞ্জ করে দিতে। যেমন এখন কবিতায় থাকবে নারীরাই সবকিছু করতেছে, 75% যা করতেছে নারীরা করতেছে, 25% পুরুষরা করতেছে, কি বলেন? জি জি। তাহলে কিংকে বলি মা? আচ্ছা ঠিক আছে, কিং রে বলিস আমার সঙ্গে একবার একটু দেখা করতে, তারে আমি বুঝাই বলবো না। কিন্তু আজকে আমার খুব কষ্ট হচ্ছে। আমাদের কবি নজরুল যদি আজকে বেঁচে থাকতেন, উনি নিজের চোখে দেখতে পেতেন, উনি নিজে আবার নিজের কলম দিয়ে লিখে দিতেন যে এই দেশের, এই সমাজের, এই পৃথিবীর এখন আমাদের মেয়েরা মানে নারীরা সবচেয়ে বেশি কাজ করতেছে। তারা 75 ভাগ কাজ করতেছে আর 25 ভাগ করতেছে ওই যে ছেলেরা। আচ্ছা এই কিংটা কে? যার সাথে চুরির কোনো সম্পৃক্ততা আছে কিনা আপনারা দয়া করে যদি আমাকে একটু বলেন, আমি এখানে লিপিবদ্ধ করতে চাই। আমিয়া আপনি দেখে এখনো চুরি নিয়ে পড়ে আছেন। কিং হচ্ছে একজন বড় কবি, বুঝতে পারছেন? আচ্ছা ভাই এসব পয়সা রাখেন তো। হ্যাঁ, আমার বোনে স্কুটি চুরি গেছে, আগে ওইটারে খুঁজে বেড়ান। হ্যাঁ, এই গ্রামবাসী এগুলো নিয়ে কোনো চিন্তাই নাই, এই নিয়ে আমরা জ্বালা যন্ত্রণায় আছি। এই মেয়েদের স্বাধীনতা পরাধীনতা বাদ দেন তো, বাদ দেন। কিং হইতেছে একটা কবি, কিং একটা কবি, তেলাপোকা একটা পাখি, আর পিঁপড়া একটা প্রাণী, বুঝছেন? তাই তুই এভাবে বলছিস সেজন্য? হ্যাঁ, কিং একজন বড় কবি, তুই তার ফেসবুক ফলোয়ার জানিস? মেলা ফলোয়ার আসছে কথা বলতে। শুনেন, আপনি তদন্ত করতে আসছেন, তদন্তটা তাড়াতাড়ি করেন, তা নাহলে কিন্তু অন্য কোনো বিষয়ে জ্ঞানজাম লেগে গেলে 7 দিনও কিন্তু এই জ্ঞানজাম থামবে না। শুরু করেন। স্কুটি বিষয়, আমার বইনের স্কুটি, আমার মেয়ের স্কুটি, আমার রাজনীতির কত শখের স্কুটি। আমি
আমি আপনাদের ব্যথায় দুঃখিত। আমি এখনই তদন্ত শুরু করেন। যদিও শরীরের ব্যথা এখনো আছে। জি বলেন। শাহজাদি স্কুটি। স্কুটি। না না, আপনি আপনি আমার কথা বুঝতে পারতেছেন না ভাই। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই। শুনুন শুনুন, যে চাঁদ আছে না, চাঁদের মধ্যে কলঙ্ক থাকতে পারে কিনা, চাঁদের মধ্যে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার তাও নেই। আপনারা তো আমার কথা বিশ্বাস না করে যারে পাঠাইছেন ভাই, সে তো পার্টির মান সম্মান সবকিছুর উপর একদম পানি ঢেলে দিচ্ছে ভাই। হ্যাঁ ভাই, সে কি করেছে আমি বলি, সে ইপটিজিং করেছে। মাইয়েরা তারে মাইরে গাছের সাথে বাঁধিয়ে রেখেছে ভাই। সেই ভিডিও আমি আপনাকে ওই যে মোবাইলে পাঠিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ, ছবি তো তুলতে পারিনি ভাই। আচ্ছা, ছবি তুলে নিয়ে আসতেছি, তুলে আপনাকে পাঠিয়ে দেবো ভাই। জি ভাই, ভাই এইবার কিন্তু ওই যে তদন্তকারীর বিরুদ্ধে তদন্ত আপনার করতেই হবে ভাই। হ্যাঁ, করতেই হবে ভাই। জি ভাই, জি রাখলাম ভাই। জি হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার তুমি একেবারে ওই যে হাই কমান্ডের ভয় দেখাও না। আর হাই কমান্ডে কি আমাদের লোক নাই নাকি? তোমাক পানি পরে আমি দাঁড়াও। চাচা, ও চাচি এখানে? হ্যাঁ, চাচি কি করতেছেন? চাল বাঁচতেছেন না? ভাত খাচ্ছি। কি দেখতে পাস না? ভুলে গেছে চাচি। আচ্ছা চাচি, চাচা কই? কি জানি কনে গেছে। চাচি, আমার একটা হিসেব আছে বুঝছেন? কিসের হিসাব? ওই যে আমার দোকানে আপনার বাড়ির বাজার সদাই হিসাবে এই 5340 টাকা বাকি পড়ছে। তো এই টাকাটা একটু দেন, আমি একটু ইয়ে যাবো, মুকাপে যাবো। আমি দিব কেন? তো চাচার কাছে নিবি। আপনি না করলেন চাচা বাড়িতে নাই। যখন পাবি চাচাকে তখন নিবি চাচার কাছ থেকে। কি আশ্চর্য, চাচা যে বাজারে যায়, এই বাজারটা আনতে কয় কিটা চাচি? আমি কই কোন দোকান থেকে নিয়ে আসে সেটা কয় না? কয় কোন দোকান থেকে নিয়ে আসে? তোর দোকান থেকে। তো আমাকে টাকা দিয়েছে কিনা সেটা আপনারে কয় নাই। মেলা কাজ বাজ করছিস। যা ওঠ, যে জিনিস নিয়েছে তার কাছ থেকে টাকা নিবি যা। আপনি না করলেন চাচা নাই, তো আপনি আমাকে টাকা দেন। চাচা নাই, চাচি তো আছে। চাচা চাচির মধ্যে পার্থক্যটা কি? চাচা আর আমি এক হলাম? হ্যাঁ, তো কি? চাচা পুরুষ মানুষ আর আমি হচ্ছি স্ত্রী মানুষ। চাচা হচ্ছে বাজার সদাই করবে, আমি রাঁধি। এক হলাম? বুঝতে পারছি। আমার মনে হয় ভিক্ষির খেলায় আমার হাতে উঠছে চাচি। চাচি আমার কয়টা টাকা দেন নাই। দেখ, মেলা রাগ হয়েছে আমি। আর চালাবি না, ওঠ এখান থেকে, ওঠ। বুঝতে পারছি। আমার ভিক্ষে করে খাওয়াবি। এই এক কাপ চা দাও তো। জি খালা, চা অবশ্যই দেব, কিন্তু আপনি ওই টাকা এনেছেন তো? এই খালা কিডা? কেন আপনাকে তো খালা বলে ডাকলাম আমি। আমি কোন দিক দিয়ে খালা? হ্যাঁ, আমার দেখে কি তোমার খালা মনে হচ্ছে? না, আসলে হয়েছে কি, আমি যেহেতু এই গ্রামের ভাগ্নে, সুতরাং এই গ্রামের যত মেয়েরা আছে, যত মহিলারা আছে, সবাই আমার খালা, আর যত পুরুষ আছে সবাই আমার মামা। সেই হিসেবে আপনি আপনার খালা বলে রাখছি। এই গ্রামের সবাই তোমার মামা খালা হতে পারে, কিন্তু আমি না। আমাকে খালার বয়সী মনে হচ্ছে যে খালা বলে ডাকতিছো? তা অবশ্য ঠিক। তাহলে আপা আমার ভুল হয়ে গেছে, থুকু আমি আপনার এই আপা বলেই ডাকতেছি। জি আপা, তাহলে আমি চা আপনাকে দিচ্ছি, কিন্তু ওই চার জন্য ওই টাকা তো আছে সাথে না। ব্যবহার তো যথেষ্ট খারাপ। তুমি কি নতুন নতুন দোকানদারি করো? কাস্টমার আসলে পরে কেউ টাকার কথা আগে জিজ্ঞেস করে? আপা দুঃখিত, আমি আসলে নতুন দোকানদারি করতেছি না, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই গ্রামে নতুন আছেন। নতুনই এসেছি। এই যে
জন্যই আপনি আপা ধরতে পারেননি বিষয়টা আপা। আপনি তো জানেন না আপা এই গ্রামের মানুষজন কি খাইছে আর খাইছে, গন্ডারের চামড়া আপা। সব আসবে নলকলো দিয়ে খাবে, চা খাবে, বিস্কুট খাবে, এটা খাবে, হ্যাঁ ভাগ্নে এটা দে, হ্যাঁ ভাগ্নে ওইটা দে, আমি দিই। খাওয়ার পরে আপা পকেটে একটা পয়সা বাইর করবেন, টাকা দেবে না, মাইরে ফেললেও টাকা দেবে না, দৌড় দিয়ে প্রয়োজনে চলে যাবে। আমি এই জন্য সিস্টেম করেছি, আগে টাকা পরে মাল, আগে টাকা পরে মাল। খুব ভালো সিস্টেম। আমার কাছে টাকা আছে, কিন্তু তোমার ব্যবহার আমার ভালো লাগেনি। তোমার দোকানে চা আমি খাবো না। আপনি চলে আসছেন, আমার চা না খেয়ে যাবেন, এটা কি হয় নাকি আপা? তোমার ব্যবহার তো ভালো না, তুমি চা কি ভালো বানাবা? হ্যাঁ, আপা ব্যবহারের সাথে তো চার সম্পর্ক নেই আপা। অবশ্যই সম্পর্ক আছে। যার ব্যবহার ভালো না সে ভালো চাও বানাতে পারে না। আপা আমি পারি আপা। আপা তাহলে এক কাজ করেন আপা, আমি দরকার নেই, আপনি আমার গ্রামের অতিথি আপা, আপনি কোন বাড়ি যাবেন বলেন, আমি প্রয়োজন আগে দিয়ে আসি আপনার। বাদশা ভাইদের বাড়ি যাবো। বাদশা ভাই, কিং, মিনিস্টার, তাদের বাড়ি যাবো। আপা আপা চানা খেয়ে আপনি যাবেন না আপা, আপনি চানা খেয়ে যাবেন না। পুরা 10 ভাই আপা, আমার যদি একটা করে ঘুষি দেয় আপা, আমার মুখ থাকবে না আপা, মুখ বোতা হয়ে যাবে আপা। প্লিজ আপা, যদি জানতে পারে আপা, আপা প্লিজ আপা, আপা কি হয়েছে কি? হ্যাঁ, আপা বাচ্চা ভাইরা, বাচ্চা ভাই কি হয় আপা? আমি তাকে ফুফাতো বোন। আরে কি কি যন্ত্রণা! আপা আপা আমার কেন দিয়েছ আপা? আপা বাচ্চা ভাই আপনার পুমাতো, আপনি বাচ্চা ভাই পুমাতো আপা, ওরা 10 ভাই, ওরা যদি জানে আমার দোকানে আইসে টাকার জন্য আপনি চাঁদা গিয়ে চলে গেছেন আপা, আমারে উড়াই দেবে, আমার দোকান পুরো উড়াই দেবে আপা, প্লিজ আচ্ছা 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 একটু চা খেয়ে দেন আপা। আচ্ছা, বানাও, যাও যাও যাও, যাও। আপনার টাকা লাগবে না আপা, টাকা লাগবে না, আমি এক আমি টাকা দিয়ে খাবো, তুমি বসো। বুঝতে পেরেছো ভাই? এটা কমপ্লিট হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আমি শিওর ভাই এটা বুঝছি। এই খবরদার, খবরদার, তুই আমারে ভাই ভাই করে ডাকবি নে। এই কিরা তোর ভাই? তুই হচ্ছে একটা নিমক হারাম। আমার সঙ্গে এরকম করে একেবারে আরাম করে আলগা পিরিত করতে হবে না তোরে ভাই ভাই বলে। হ্যাঁ, তুমি তোমার প্ল্যানিং চুরির টাকা সব তুমি একলাই মেরে দিবে। এই, আমি তোরে বলেছি যে আমি একলা মেরে দেবো? আমি জীবন বাজি রেখে স্কুটার চুরি করেছি। সে টাকা তুই কি করলি? তুই কিছু রাইখে দিয়ে বাকি টাকা তুই আব্বাক দিয়ে দিলি। আব্বা সেই টাকা দিয়ে তো বড় ছেলে বিয়ে দিচ্ছে। রাগ করে না ভাই, চলো আমি পোষায় দিচ্ছি। তুই কিভাবে পোষা দিবি? আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো। পুকুরে যায় কব যে শাহজাদির পড়াশোনায় খুব হাম্পার হচ্ছে, তার একটা নতুন স্কুটি কিনে দেন। তারপরে তারপরে কি মনে করার জন্য তো আমি যা বলবো যে যখন চুরি হয়েছে তখন তো আমরা জানতাম না, এখন আমরা 5 ভাই 6 ভাই আছে, সবাই মিলে তার নতুন স্কুটিটা পাহারা দিব। হ্যাঁ, তারপরে ওই যে কি ভাই, নতুন জিনিসের দাম বেশি, ভ্যালু বেশি, বুঝুন। এই তার মানে কি? নতুন স্কুটি কিনে দেওয়ার পর তুই আবার সে চুরি করবি নাকি? এবার তোমার কোনো পরিশ্রম করা লাগবে না, চুরি করার আমি করবো, তুমি শুধু বসে বসে টাকাটা নিবে। না না না, দূর, এইসব প্ল্যান ভালো লাগে না। এইসব চুরি চামারির মধ্যে আমি নেই। আর সত্যি কথা বলি তোরে, আজকে এই শাহজাদি স্কুটি কিন্তু আমি চুরি করতে চাইনি। মানে স্কুটি চুরি করলেও বিক্রি করতে চাইনি। কিরকম করে যেন হয়ে গেল। মানে হয়েছে কি, একদিন দেখি যে কলেজের সামনে সেই স্কুটি চালাচ্ছে, পিছনে একটা সাওয়াল বসা, সে ভুরভুর করে আনন্দে হাসতে হাসতে স্কুটি চালায় যাচ্ছে। তখন মনে করছে একটা কিরাম, এটা মানা যায় বল? না না, কিরম করে মানবে? শাহজাদির পিছনে আর একটা ছেলে বসবে, সেটা তোমার সহ্য বিক্রম করে, এই জন্যই তুমি চুরি করেছো না? এবার তো সেই সুযোগই দেবো না তারে। খালি ফুফু তা কিনে দেখ, পরের দিন তো গায়েব করে ফেলাবো, ওই ছেলে বসবে কই থেকে? তোর এটা তো কোনো সমাধান হইলো না। তো কি সমাধান চাচ্ছ তুমি? কথা ওই ছেলেটা ভাই, তুমি কি শাহজাদির প্রেমে পড়েছো? হ্যাঁ, নানি পরে শাহজাদির বিস্কুটের পিছনে কিনা বসলো না বসলো তা নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? কেন কি আছে? আরে তোর ভাইয়ের কি আরে প্রেম করার বয়স চলে গেছে নাকি? হয়নি, এখনো বয়স হয়নি আমার। সেটা কি আমি বলেছি নাকি আমার একটা হ্যান্ডসাম ভাই প্রেম করবি না? তো তুই এরকম বাঁকা করে হাসতেছিস কিছুর জন্য? মানে আমি বুঝলাম না তোর কথা। শোন শোন, আমার সোজা সিধা কথা, সেটা হচ্ছে যে আমি ওইসব চুরি চামারির মধ্যে নেই। ওটা খুবই খারাপ একটা কাজ। শুধু ওই ছেলেটাকে একটা শিক্ষা দিতে চাই, মানে একটা বাড়াম দিতে চাই আর কি। কিন্তু সেটা আমার নিজের হাতে আমি করতে পারবো না। সেটা করে তোক করতে হবে। কারণ আমি যদি ওকে মারি বা আমি যদি একটা শিক্ষা দিতে যাই, তাহলে পরে সেটা তো আবার শাহজাদির কানে চলে যাবে, তখন সে আমার ভুল বুঝবে না। তোমার ছোট ভাই হিসেবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়েই যায়। ধরো তাক ফেলাই ইচ্ছা মতো বানাইলাম, হ্যাঁ, কিন্তু এজ এ রেজাল্ট বাইরে হলো যে ওর সাথে শাহজাদির কোনো সম্পর্কই নেই, তখন কি হবে? বিষয়টা খারাপ হয়ে যাবে। ও বুঝতে পেরেছি।
বুঝতে পারিছি তোমরা চাচ্ছ যে তোমাদের ভাবির স্কুটির পেছনে কখনো না কখনো কেউ না কেউ কোনো না কোনো ছেলে উঠুক, তাই না? লাভলি, সুপার, অসাধারণ, মা জানে। হ্যাঁ এমনি মনে করো মা বড় ভাইয়ের বিয়ে মানিয়ে নিতে পারছে না, তার মধ্যে তুমি আবার যদি এটা শুরু করো, বাহ বাহ বাহ, মানবে না কিন্তু আম্মা, বুঝো? এই 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 শোন শোন শোন, আমাকে কিন্তু একটা কাজ করতে হবে। হ্যাঁ, কোনোভাবেই এই বড় ভাই বিয়ে কোনোভাবে ভাঙা যাবে না, আমারে ভাঙতে দেওয়া যাবে না। দিলে কিন্তু মনে কর যে আমরাও শেষ, মনে কর আমরা সিরিয়ালে পড়ে যাবো, আমাদেরও বিয়ে করতে দেরি হয়ে যাবে, বুঝছিস? ভাই আমার, আমি তো সার্বিক দিক নিয়ে চিন্তা করি, আমি কোন সময় নিজের একার চিন্তা করি। আমি তাই ফুপুরে বলবো যে অসুবিধা নাই, আপনি যে আগে যে স্কুটি চুরি করেছে তারা অলরেডি বেচে টাকা পয়সা ভাগ বাটার করে খায় ফেলাইছে, খরচ হয়ে গেছে টাকা পয়সা। হ্যাঁ বলে দিব, অসুবিধা নেই। শোন, আমার এসব চুরি জামারির কথা ভাবতে ইচ্ছে করছে না, তুই যা তো যা যা। তোমার কনফিডেন্ট এত কমে গেছে ভাই? চুরির ব্যাপারে এত কনফিডেন্ট হওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে। জানি সিজন শেষ নাকি? কিরাম আছে ভালো, সিজন শেষ। রাজা ভাই, তোমার না মামিমা কিছু শিখাতে পারেনি। এই ফাউল কথা কব না, হ্যাঁ? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়, বড়দের সাথে কিভাবে বলতে হয়, সেগুলি তুমি। আচ্ছা, বয়সে বড় হলি পরে তার সাথে কি খুব ইনিয়ে বিনিয়ে আদব কায়দা নিয়ে কথা বলতে হবে? কোথায় লিপিবদ্ধ আছে আমার দেখাও। যেখানেই থাক কথা ওভাবে বলতে হয়। হয়েছে, চলো আমার বাড়ি চলো। এই কিরানি, তুমি যাও, আমি আসতেছি। আসতেছি মানে কি? তোমার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, এখন তুমি যদি বাড়ি পর্যন্ত আমার আগায় দিয়ে না আসো, সেটা কেমন দেখা যায় মামাতো ভাই? না, সেটা দূরে হলে ঠিক ছিল, তুমি তো বাড়ির কাছাকাছি চলে আসছো, তো তুমি তো একা একাই যেতে পারবে, তাই না? সেটা আমি জানি, আমি একাই যেতে পারবো। ভাবলাম এতদিন পরে এসেছি, তোমার সাথে যখন দেখা হয়েই গেল, তাহলে জাতি জাতি একটু সুখ দুঃখের গল্প করতাম। চলো না, এরকম রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, তোমার হাত ধরে লোকজন দেখলে কি বলবে বলো? বুঝতে পারিছি, তোমার হাত যাতে আমি না সারি সেই কৌশল করতেছ না। মেয়ে মানুষ হাত ধরলে খুব ভালো লাগে, আর সেটা যদি হয় ইরানির হাত, তাহলে পরে তো কোনো কথাই নেই। ইরানি বিরানি খাতে অনেক মজা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ট্রাম্প তো দিতেছে। হ্যাঁ দিতেছে, আর আমরা মনে হয় বসে আছি, আমরাও দিতেছি। আচ্ছা, এত কথা ফেলায় চলো তো, তুমি কি ভুলে গেছো আমি একটা অ্যাডাল্ট মেয়ে মানুষ, রাস্তার মধ্যে তোমার হাত ধরে দাঁড়ায় আছি, মানুষ কি বলবে? বলার পরে তারপরে হাত ছেড়ে দিলে, তাই না? আসলে বিশ্বাস করো ইরানি, মানে আমি কি কব, মানে আমি আসলে খেয়াল করিনি, বুঝতে পারিছো? তো লজ্জা পাচ্ছ কিসের জন্য রাজা ভাই? শোনো, লজ্জা হচ্ছে নারীর ভূষণ, তুমি হচ্ছে পুরুষ মানুষ, তুমি কিসের জন্য লজ্জা পাবা? এখন হয়েছে, চলো, এত লজ্জা সন্ধ্যা হাতে না, চলো তো চলো। কি করতেছো তুমি? হাতটা সাইডে দাও না ইরানি। আরে কি হয়েছে কি, তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, আরে রাজা ভাই, আমার নামের শেষে কি আছে? ইরান। আর ইরানের যে কি সাহস, সেটা তো দেখতেই পাইছো। সারা বিশ্বের যা কেউ কোনোদিন করে দেখাতে পারেনি, ইরান করে দেখাইছে। আমেরিকার মুখে কিরকম একটা চর মারিছে দেখছো? আর ইরানের এই সাহস দেখে আমার সাহস 10 গুণ বাইরে গেছে, তুমি চিন্তাও করতে পারবা না। কি করতেছো তুমি? হাতটা সাইডে দাও না ইরানি। আরে কি হয়েছে কি, তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, আরে রাজা ভাই, আমার নামের শেষে কি আছে? ইরান। আর ইরানের যে কি সাহস, সেটা তো দেখতেই পাইছো। সারা বিশ্বের যা কেউ কোনোদিন করে দেখাতে পারেনি, ইরান করে দেখাইছে। আমেরিকার মুখে কিরকম একটা চর মারিছে দেখছো? আর ইরানের এই সাহস দেখে আমার সাহস 10 গুণ বাইরে গেছে, তুমি চিন্তাও করতে পারবা না। চিন্তা করার দরকার নেই, তোমার নাম ইরানি, ঠিক আছে, ইরানি সাহস আছে, কিন্তু আমার নামও রাজা, ভুলে যাও না, আমিও কিন্তু কম যাইনি। ঠিক আছে, বাড়ি যাই, তোমাদের ভাইয়ের যে কত সাহস সেটা দেখবো না, চলো। এই এটা ওটা আবার টেস্ট নিতে যাও না, খবরদার। আগে বাড়ি তো যাই, চলো। হাত ধরে কেন? সাইডে দাও না। আচ্ছা চাচিজাম্মা, আমাকে একটু ভালো করে সুন্দর করে বুঝিয়ে বলেন তো, সেদিন আসলে কি ঘটনা ঘটেছিল আমাকে বলেন। আমার মেয়ে শাহজাদি, সে কলেজে পড়ে, তো কলেজে যাতায়াতের সুবিধার জন্য আমি মনে করছি আমার মেয়ের একটা স্কুটি কিনে দিই। তো মেয়ের আমি স্কুটি কিনে দিলাম। হ্যাঁ, আমার মেয়ে সেই স্কুটি চড়ে কলেজে যায়, কলেজ থেকে ফিরে। কিন্তু গ্রামের লোকজনের তো তা সহ্য হচ্ছে না। এই যে ছেলে পেলে আছে না কিছু, তাদের তো গায়ে ফসকা পড়তেছে আমার মেয়ের স্কুটি দেখে।
এখন বাবা তুমিই কও, এই যে আমাদের বেগম রোকেয়া, ওনার যে নারী শিক্ষার যে আদর্শ, আমি তো সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি আমার মেয়েদেরকে দিয়ে। অফকোর্স আপনি আরেকটু হইলে বেগম রোকেয়া হয়ে যেতেন চাচি আম্মা। এ থামেন তো থামেন, যেই কাজটা করতে আসছে সেটা করেন। ভাই তেল দিন না, তেল দিন না। এমনিতে আমাদের চেহারা ছবি এত ভালো যে গ্রামের লোকজন সারাদিন আমার মারে তেল দিতে থাকে, আপনার তেলের দরকার নেই। এই যে বাবা, এই যে আমার মেয়েরা যা করছে তুমি সেভাবে গুছিয়ে গেছে কাজটা করো দেখি। সেটাই, আপনি আপনার কাজটা করেন। হ্যাঁ, আমার মা কি হতে পারতো সেটা নিয়ে আপনার বাবা দরকার নেই, করেন কাজটা জি করেন। জি জি অবশ্যই। আচ্ছা আপা, আমাকে একটা জিনিস বলেন তো, এই যে স্কুটারটা চুরি হইলো, এই চুরিটা যে কামরানি করেছে সেটা কনফার্ম হলাম কি করে? আপনি কোন লেভেলের কর্মকর্তা বলেন তো? হ্যাঁ, আরে স্কুটিটা যখন বাড়ি থেকে চুরি হয় তখন ওই লোক যে শার্ট পরা ছিল, ওই শার্ট পরা অবস্থা ওই লোকটা তো আমরা আবার দেখেছি। আচ্ছা চাচি আম্মা, আমাকে একটা জিনিস ভালো করে বলেন, ওই ঘটনা ঘটার আগে অথবা পরে ওই চোরকে কি এই শার্ট পরা অবস্থায় দেখেছেন? আহা, স্কুটি চুরি হবার পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে ওই শার্ট পরে আসছিল আমাদেরকে সান্ত্বনা দেবার জন্য, বুঝছেন? আচ্ছা, একটা জিনিস পরিষ্কার, যা শুনলাম আমি সবকিছু শুনে বুঝে, তাতে একটা জিনিস পরিষ্কার যে স্কুটি চুরি হয়েছে। চুরির মুহূর্তে আপনারা কেউ একজন তাকে দেখেছেন, আপনারা সবাই মিলে তার শার্ট দেখেছেন, মানে জামা দেখেছেন, তাই তো? সবাই মিলে দেখেনি, একজন দেখেছে, একজন। একজন দেখেছেন। হ্যাঁ, তাতে কি হয়েছে? ওই শার্ট পরেই তো পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে এসেছে আমাদেরকে সান্ত্বনা দেবার জন্য। হয়তোবা সে এই শার্টটা পাল্টাতে ভুলে গেছে। একটু আগে আম্মা কইলো না, অপরাধী তার অপরাধের কোনো না কোনো চিহ্ন রেখা যায়। এবার বুঝতে পেরেছেন? হুম। সেই জন্যই তো আমি তোমারে কলম না, হ্যাঁ, অপরাধী একটা চিহ্ন রেখে যায়। আর আমার তুমি যেমন তেমন মানুষ মনে করে না, কিন্তু আমার নানা উনি কিন্তু ব্রিটিশ দারোগা ছিলেন। ওই যে ইংল্যান্ড আছে না, ইংল্যান্ডের ট্রেনিং ছিল তার। কিন্তু চাচি আম্মা, এটা খুবই সাধারণ হিসাব। চুরির সময় আপনারা চোরকে দেখেছেন, ওইখানে হট্টগোলও করেছেন, কিন্তু একটা জিনিস খুব সুন্দর করে আমারে বুঝায় বলেন তো, এটা তো নরমাল সেন্স। চোর সেই শার্ট পরে আবারও আপনাদের সামনে কেন আসবে পরের দিন? ও বাবা, চা বিস্কুট খাচ্ছে দেখি, তার মানে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে গেছে। কি লিডার, তদন্ত এখনো শেষ হয়নি? লিডার? এই লিডার কাছে কিসের জন্য? তার মানে সে থানার লোক না, পুলিশের মানুষ না? জি না, আমি মানে আমি আমি মানে আমি মানে কি? আপনি সে তো ধাপ্পা দিয়েছে, সে তো থানার লোক না। আমি এই কেন্দ্র থেকে মারতেছিস না কিসের জন্য? থেকে এসেছি। শুনুন, আমি বিস্কুট খাচ্ছি, হ্যাঁ? এই বিস্কুট দে, এই বিস্কুট, বিস্কুট তুই খাবি নে। ও তোমার চাচি আম্মা বোঝার চেষ্টা করেন। কিসের বুঝা? এই মারতেছিস না কিসের জন্য? এই ওর দাঁত ভেঙে ফেল, হ্যাঁ? ওর ঘাড় মটকায় দে। এই তুই মারতেছিস না কিসের জন্য? করে দিচ্ছেন আপনারা, আমাকে কথা বলতে দিতে হবে। কিসের কথা? আমার মেয়ের স্কুটি চুরি করেছে, হ্যাঁ? কোমর ভেঙে যাবে। কোমর ভাঙে দিতে হবে। লিডার, লিডার আপনি কোনো কিছু চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা আমি ভাইরাল করে দেবো, সারা দেশের মধ্যে নিন্দার ঝড় উঠে যাবে লিডার। এই মহিলাদের নিয়ে নিন্দার ঝড় উঠে যাবে লিডার, আপনি নিশ্চিন্ত থাকেন। আরে কামরান ভাই, আপনি এদিকে আসেন। চোর তো আমরা পাইয়ে গেছি। ও তো স্কুটি চুরি করেছে, ও শিকার করেছে, ও চুরি করেছে, চুরি করেছে চোর। আপনি এদিকে আসেন। কামরান ভাই, হ্যাঁ। শুধু শুধু আপনার ভুল বুঝছি আমরা। আপনি তো আসলে চুরি করেন না, চোর তো হে। আমি এখনই কিংয়ের আপনারে ফোন করে বলবো। আপনি আসেন, আসেন, এদিকে আসেন। আসেন, আসেন। এই কামরান, আয় দেখি, আয়, আয়। টাইম পেট্রোলের মতো ঘটনা, আমারও সেটা মনে হচ্ছে। আমার কি মনে হচ্ছে জানো, সারা দেশের এই যে যত মোটরসাইকেল চুরি হয় না, সেটার সিন্ডিকেটের নেতা হচ্ছে সে। সেটাই তো বলতেছি, কোন গ্রামের তে আইসে আমাকে গ্রামের নারী উন্নয়ন, নারী প্রগতি, তারপরে নারীর সুস্বাস্থ্য বিঘ্নিত করতেছে। ওই মিয়া, মোটরসাইকেল চুরির সাথে স্বাস্থ্যের সম্পর্ক কি? আরে লিডার, আপনারে জিরাম মারতিছে, এরম মার খালি কি স্বাস্থ্য ঠিক থাকে নাকি? ওরে মাইরে ফেল, ওরে মাইরে ফেল। তাহলে ঠিক আছে, আমিও আসতেছি, আমিও দুই এক ঘা মাইরে নি।
একদম ঠিক আছে, হয়েছে কি জানেন চাচি, সকাল থেকে অনেক জ্বালা সামনে সাহস স্কুটি চুরি করেছে হ্যাঁ আমার বেন আমার মশা স্কুটি তোরা পানি পরে আমি দেখবি কি করি মারবো জুতা দিয়ে মারবো সবাই ভালো আছে, খালি ধরো যে ওই এই ইরানি, এই যে আমাকে বাড়ি চলে আসছি, তুমি তাহলে পরে যাও। হ্যাঁ আমি আসছি। আরে বছরে 3 মাস তো তোমাদের বাড়ি এসে আমি থাকি, আমার সিজন তখন শেষ হয়, তখন আমি কোথায় থাকি? হ্যাঁ এটা তো ঠিক কইছো, তুমি আমার ফুফাতো বোন। হ্যাঁ মামার বাড়ি কেউ ভুলে যায় নাকি? যাও তাহলে, তুই সমস্যা নেই, যাও। না সমস্যা তো আমার না, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তোমার সমস্যা। বিষয়টা তো এমন না যে মামিমা আমারে দেখলে পরে খারাপ ব্যবহার করে। আরে না না, আমি যে সেই জন্য যাচ্ছি তা তো না। শোনো, আমি আর তোমাদের বেশি দিন জ্বালাবো না। ওই যে এক চেয়ারম্যান, মানে কুমারগাতি ইউনিয়নের চেয়ারম্যান, সে তো আমারে দেখে হ্যাপি পছন্দ করেছে। কি বলেছে জানো? বলেছে তুমি তোমার গার্জিয়ানকে বলো, আমি আমার গার্জিয়ানকে বলতেছি। কি জন্য? বিবাহ করবে। আর গার্জিয়ান ছাড়া তো আর বিবাহ হয় না, সেটা কি সম্ভব বলো? এখন তুমি আমার কি সবচেয়ে বড় মিয়া ভাই, তোমার উচিত না বিষয়টা ফয়সালা করা। কি করছো ফয়সালা? মানে কি আমি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে আসবো তোমার? ঠিক আছে। তুমি না আজীবন বোকাই থাইকে গেলে। আরে কুমার ভোগ ইউনিয়নের চেয়ারম্যান, সে কি যেখানে সেখানে বিবাহ করতে পারে? তাহলে কুমারগাতি ইউনিয়নের চেয়ারম্যান কোনে এসে বিয়ে করবে তোমার? মানে কুমারগাতি ইউনিয়নের চেয়ারম্যানের একটা বংশমর্যাদা আছে না, সে তো আর যেখানে সেখানে বসে বিয়ে সারতে পারে না। জায়গার নাম একবার কয় কুমারগাতি আর একবার কয় কুমার ভোগ, মানে বানায় গল্প দিচ্ছে। এইসব বলে আমার বাড়ি নিয়ে যাওয়ার ধান্দা তা হচ্ছে না। দেখি একবার টেস্ট করে দেখি। ইরানি ওই কুমারগাতি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, ওনাকে তো আমি চিনি, ওনার নাম করিমউদ্দিন ভরসা না? তারই বোধহয় সাবেক চেয়ারম্যান হবে। আরে বুঝতেছো না কিসের জন্য? চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ালেই তো তার নাম চেয়ারম্যান হয়ে যায়। ছেলে কিন্তু ভালো। হ্যাঁ ছেলে ভালো না? করিমউদ্দিন ভরসা MBA, একবার কলে আবার কলে না। হ্যাঁ বিয়ের গল্পটা ভালোই ফাঁকিছো, ধান্দা করতেছে আমার কিভাবে ভিতরে নিয়ে যাওয়া যায়। কি কোন দিকে দৌড় দিবা না, হাত কিন্তু টাইনে ছিঁড়ে ফেলবো। চলো বাড়ির মধ্যে চলো। ও মা, এই যে ইরানি আসছে মা। মামি দেখছো কিরম চালাকিটা করলো আমার সাথে? ঠিক আছে বাড়ি আইসে। আপনাকে তদন্ত করতে আইলেন নাকি আপনাকে রিমান্ডে নিল? হ্যাঁ গেলেন ভালো মানুষ আর আসলেন নাক মুখ ফাটায় ফুটে রক্ত বক্ত নিয়ে। আমার মাথা কিছু ঢুকছে না। এই মস্কারি করতেছিস? হ্যাঁ ভাই দেখেছেন ভাই, একটা জিনিস তো বুঝতে পারিছেন, সেই বাড়িতে সাধারণ কেউ চুরি করতে যেতে পারবে না। সেখানে দরকার হলে ওই যে নেপোলিয়ানের মতো একজন বীর পাঠাতে হবে, অথবা আমেরিকা আর রাশিয়া 2 দেশ মিলিয়ে একটা ওই যে যৌথ বাহিনী বানায় সেখানে পাঠাতে হবে ভাই, নালে সম্ভব না। আরে কামরান ভাই, বোমা না তাও ফাইটে যায়, কিন্তু এর মধ্যে পরমাণু থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু আমারও মাঝে মাঝে কি মনে হয় জানেন, এগুলো মানুষ না প্রেত হতে পারে, বুঝছেন? আপনার তো মাইছে ভাই, আপনার কষ্ট লাগেছে না? অনেক লাগছে না? আমি একটা লিডার, আমাকে এভাবে কেউ মারলো। আমি তো কিছু করিনি। এই কি ঘটনা কি? এ ভাই, এই আপনাদেরকে এভাবে মারিছে কি ডা? মাহিরে একেবারে রক্তমক্ত বাইর করে ফেলিছে। এ ভাই, আপনি তো এই গ্রামের মেহমান। মনে করেন যে আমাদের গ্রামে এরকম কোনো রীতিনীতি নাই যে মেহমানের গায়ে মনে করেন যে ফুলের টুকা সেটাও দিবে, বুঝতে পারছেন? নিশ্চয়ই আপনি কোনো ভয়ঙ্কর কাজ করেছেন, নাইলে বাপ আপনাকে এরকম করে শেষা দিবে কিসের জন্য? কত দেখি কি করেছিলেন? বিজু কাকা, এই যে আশকারা দিয়ে না তোমার একদম মাথা খুলে ফেলেছো। কি হয়েছে জানো? আমার আর ভাই ওই
এই ওরা খবরদার। মাইরেছে, ওরা মাইরেছে না ভাই, অনেক মাইরেছে। তোমার তো আগের থেকে মারে, তো নতুন কিছু না। এই তুই কথা বলবি না, তোরে আমি তোর গায়ের উপর আমি সাইকেল না, ওর গায়ের উপর যে রাস্তা সমান করে ভাই সেটার নাম কি হয়েছে? এই এই এটাকে বলে রোলার রোলার। তোর গায়ের উপর আমি রোলার চালাই দেবো, একদম রোলার চালাই দেবো। ভাই আপনারা পারবেন শুধু আমাদের মতো গরিব মানুষের সাথে, কাকা কিছু কর না কেন? কব কি এই গরিব মানুষদের সারা জীবন মার খায় আসিছে। এই যে ভাই আপনাকে যারা মারিছে এই যে ছাতা দিয়ে এই যে চাপা চাপা ফোলাই দিয়েছে, যান না রোলার নিয়ে তাদের বাড়ির যান, পিষে ফেলেন গিয়ে তাদের। মিস্টার কামরান, আমার চোখ খুলে গেছে, আমি প্রপার তদন্ত করেছি। আপনার কারণে আজকে আমি নারী নির্যাতনের শিকার হলাম। আপনার বিরুদ্ধে আমি হাই কমান্ডে এমন লিখিত অভিযোগ করব রে ভাই, সারা জীবন কান্নাকাটি করেও আপনি কুল কেনারা খুঁজে এই যে পাবেন না। ভাই এই যে এখনই ফোন করেন, আমার ফোন দিয়ে ফোন করে বলে দেন। জি। সেটা লাগবে না, হয়েছে কি আমি আপনাকে একটা ভিডিও দেখাই ভাই। আকি! হ্যাঁ, জামা আজকে আমার বিস্কুট খাচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, বিস্কুট দে, হ্যাঁ, বিস্কুট, বিস্কুট তুই খাবি নে। মামি, ও মামি, মামি, আরে কনে গেলা? এই যে দেখো আমি চলে আসিছি তোমারে জ্বালানোর জন্য। যদিও তুমি আমারে দেখলি পরে অনেক রাগ হও, মানে বকাবকি করো, দুচোখে দেখতে পারো না, তারপরেও তুমি তো ভালো করেই জানো বছরের 3 মাস আমি তোমারে জ্বালানোর জন্য চলে আসবো। তুই কেন আসিস আমি জানি না মনে করেছিস? হ্যাঁ, এবার তোরে আমি বিদায় না করা পর্যন্ত আমার শান্তি নাই। ও মামি, কিসের জন্য তুমি আমার সাথে তো দেমাগ দেখাও আমি বুঝে পাই না। আমি যদি টান দেই তাহলে পরে কিন্তু তোমার সম্পত্তির অর্ধেক চলে যাবে, বাকি সব গেল কই? সব যে ধান্দাবাজ কেসে মনে হয় ধান্দা করতে। মামাই বা গেল কনে? ও মামা, মামা, এই যে এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা কি কাহিনী কি? আমি তোমারে কাশি দিয়ে ডাকতেছি, হাত দিয়ে ইশারা করে ডাকতেছি, মুখ দিয়ে ডাকতেছি, তুমি কথাটা শুনে চলে যাচ্ছ কেন? আমার দেখলে কি সমস্যা তোমার? তুমি একটু ভালো করে কথা বললে কি হয়? তাহলে তো আর মনের উপর চাপ পড়ে না, তাহলে পরে পড়াশোনাটাও ভালো হয়, তাই না? ও সরি 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 প্লিজ ভাই, কি জানি বলতেছিলেন আবার বলেন তো। না মানে আমি তোমার ডাকলি পরে তুমি চিৎকার হয়ে রাস্তার মধ্যে পড়ে যাও, সুইটে চলে যাওয়ার জন্য চিন্তা করো, কারণটা কি? আমি কি খারাপ ছেলে? এই গ্রামের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় ছেলেটা হচ্ছে আমি। আমার ফিউচার একটা বিরাট ফিউচার পড়ে রয়েছে। অবশ্যই, খালি সম্ভাবনা না, একটা সম্ভাবনাময়। হ্যাঁ অবশ্যই, তা নয়তো কি? হ্যাঁ, শোনো, আমি তো ডিবি লটারি পাইছি। না হয়েছে কি, এই সুখবরটা আমি আর কাউরে দিইনি, সুখবরটা তোমারই দিলাম, নাকে বাইতে আইছে। তুমি এই কথা কাউরে বইলো না, আমি অতি দ্রুত আমেরিকা চলে যাব। খেল এই সুখবর সবার কাছে লুকিয়ে রাখবেন কি জন্য? আমি এখনই বলতে চাই না কেন জানো? আমি আব্বারে একটা সারপ্রাইজ দিতে চাই। আব্বা সব সময় বলে বেড়ায় আমার দ্বারা কিচ্ছু হবি না। আব্বার চোখের সামনে দিয়ে যখন হাইটে গট গট করে আমেরিকা চলে যাব, তখন দেখো আব্বা কি বলে। আর আমি? তুমি কি, তুমিও কি আমার সঙ্গে আমেরিকা যেতে চাও নাকি? সব কথা কি আর মুখে কওয়া যায়? আমি নারী, আমি একটু লাজুক না। ঠিকই বলেছ, তুমি নারী, তোমার তো লজ্জা থাকতেই পারে, লাজুক তো তুমি হতেই পারো, কিন্তু তোমার যদি আমি পায়ে যাই না, তাহলে আমি বাংলাদেশ ছাইরেই যাবো না, আমি বাংলাদেশে থেকে যাব তোমার সাথে। আমেরিকা যাওয়া না হলে আপনি জীবনেও আমাকে পাবেন না। ও, আমেরিকার তো আমার হয়েই গেছে, সব ডিবি পায়ে গেছে, আমার হয়ে যাওয়া মানে তোমার হয়ে যাওয়া। তুমি তো জানো না, এখন তারা আমার জিজ্ঞেস করতেছে যে আমি আসলে কোথায় থাকবো, মানে কোন স্টেটে থাকবো। আচ্ছা তুমি কোথায় থাকতে চাও? তুমি কি নিউ ইয়র্ক থাকবা? নিউ ইয়র্ক ছোট একটা কারণ বাজারের মতো, মানে অনেক বাঙালি সেখানে পাবা। তুমি মনে করো পান খায় পিক ফালতেছে। আবার ধরো ক্যালিফোর্নিয়া আছে, সেটাও ভালো, খারাপ না। তারপরে মনে করো যে ডালাস আছে, এই আরো আরো অনেক আছে, মেক্সিকো আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে যে কোনো একটা ঘরে টিক দিয়ে দিলেই হবে না।
আমেরিকার যে কোনো একটা জায়গায় গেলি, মনে করো যে সরি মনে করেন যে ওই সিটাগাং গেলি, সেখান থেকে ঢাকা যাওয়া যেমন কোনো বিষয় না, তেমনি আমেরিকার এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়াই যাবে না। হ্যাঁ, তাও ঠিক কথা বলিস। আমার একটা বন্ধু আছে, সে মেলা দিন হয়েছে আমেরিকায় থাকে। তো সে বন্ধু আমারে বললো যে বন্ধু এখানে এসে কি আর কাজ করবি, এনে তো তুই বেকার ভাতাই পাবি মেলা টাকা। না না, ওসব বয়স্ক ভাতা নেওয়া যাবে না, কই দিচ্ছি। আমার সাফ সাফ কথা, কাজ করে খাতে হবে। না না না, আমি একটা ইয়ং ছেলে, আমি সরকারি ভাতা নেব নাকি? আমি তো কাজ করবই। তা আমি ওরা বললাম যে দোস্ত ওখানে ভালো প্রফেশন কি আছে বলতো। এই কোনো সুপার শপের কাজ বলেছে নিশ্চয়ই, ওদের সে ওইটাও খারাপ না, আস্তে আস্তে একটু একটু করে আগাতি হবি। ওই যে আপনাকে যে মাইরেছে মায়েগুলো, সেটা আমি ভিডিও করেছি, আবার স্টিলও তুলেছি। আপনি জানেন কি করেছিলেন? ও ইফটিজিং করেছিলেন তো, সেটা আমি হাই কমান্ডে এই যে ইমোতে আর ভাইবারে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই ভাই। আপনি এত খারাপ, আপনি একজন সৎ নীতিবান লিডারের বিরুদ্ধে এমন কেলেঙ্কারি রটিচ্ছেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনাকে আমি এমন ল্যাং মারবো আপনি ঘুরে দাঁড়াইতে পারবেন না। তার আগে আমি যে আপনাকে ল্যাং মারিছি, তার আগে আপনি একটু সোজা হয়ে দাঁড়ান ভাই, তাহলেই হওয়া যাবে না, বুঝতে পারছেন? ভাইজান তার আগে করছি কি, ওই যে রাস্তা সমান করাটা মেশিনের কথা কইলেন, কি যেন নাম ভুলে গেছি, নামটা একটু রুলার রুলার। চুপ কর। বিজু কাকা কথা বলুন, এই কথা বলুন। হ্যালো লিডার, আসসালামু আলাইকুম লিডার। লিডার ভালো আছেন? হাসি লিডার, আমি অনেক কষ্ট পাইছি লিডার। আপনি আমার তদন্ত করার জন্য একটা ভালো মানুষ পাঠাতেন গ্রামের মধ্যে, আপনি কাক পাঠাইছেন আপনি জানেন? সে তো একটা ও শব্দটা কি লুচ্চ বলে না, সে তো একটা লুচ্চ। সে কি করেছে জানেন? কয়েকটা মেয়ের সঙ্গে ওই যে কি করেছে, ইফটিজিং করেছে। সেই মেয়েগুলো তার গাছের সঙ্গে বাইন্দে ইরাম মাইরেছে। সেটার যে ছবি ভিডিও, সেটা আমি আপনাকে ইমো করে পাঠিয়ে দিচ্ছি বস। আমি অনেক কষ্ট পাইছি লিডার। আপনি আমার তদন্ত করার জন্য একটা ভালো মানুষ পাঠাতেন গ্রামের মধ্যে, আপনি কাক পাঠাইছেন আপনি জানেন? সে তো একটা ও শব্দটা কি লুচ্চ বলে না, সে তো একটা লুচ্চ। সে কি করেছে জানেন? কয়েকটা মেয়ের সঙ্গে ওই যে কি করেছে, ইফটিজিং করেছে। সেই মেয়েগুলো তার গাছের সঙ্গে বাইন্দে ইরাম মাইরেছে। সেটার যে ছবি ভিডিও, সেটা আমি আপনাকে ইমো করে পাঠিয়ে দিচ্ছি বস। না না, আপনি আমার বিচার করেন, আমি কান ধরে 10 বার উঠবাস করবো, কিন্তু ইরাম একটা অসভ্য ছোট লোক। আপনি একটা গালি বলুন, শয়তানের বাচ্চা ইরাম লোককে আপনি কিরামে এইখানে কি জন্য পাঠিয়েছেন? আমাদের তো নতুন দলে যদি এইরকম আজে বাজে লোক আসে, তাহলে পরে তো দলের নষ্ট হয়ে যাবে। ওই যে ইমেজ নষ্ট হয়ে যাবে, দলের ইমেজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাকে যেটা করা উচিত, বহিষ্কার। ওই লোকটারে ওই যে বহিষ্কার মানে কি, ঘেটি ধরে একদম ঘেটি ধরে বাইর করে দেওয়া উচিত। জি লিডার, ইয়েস লিডার। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যা তোরে মাফ করে দিয়েছি, কিন্তু তুই এখন দোকানে যে মালাই দিয়ে 1 কাপ চা বানাবি। আচ্ছা 2 কাপ চা বানাবি, আর পয়সা লাগবে না কেন লাগবে? লক্ষ্মী ছেলে, বুঝতে পারিস। যা যা যা। বিদু কাকা যেটা হচ্ছে, এই কাল হাই চলে বিদু ভাই। ভাই কি নিজ হাতে চাটা বানাই দিছি, কেমন লাগতেছে তোর? জানি না, একজন কবির কাছ থেকে তো তাড়াতাড়ি রেজাল্ট নিও না ভাই, একটু পারে না। আমার জন্য তুই কি করলি ভাই, কি বল ভাই। ওরে ভাই রে, একটু সময় দাও। আমি তো যা কিছু করছি সব তোমার জন্যই করছি। আমি তো একটা জিনিস বুঝে গেছি, তোমার তো মনে করো যে প্রেমের দরকার নাই। তোমার দরকার কি? তোমার দরকার একটা বউ। তুমি বউ চাচ্ছ, এটার জন্য তো আমি এক প্রকার লড়াই করে যাচ্ছি। একজন কবির কি দরকার? বউ না, প্রেম দরকার। তো আমার মনে করো যে প্রেমের জন্যই কিন্তু সব কবিতা বাইরে যাচ্ছে। আমি তো তোমার জন্য এক প্রকার লড়াই করে যাচ্ছি রে ভাই। আমি তো বুঝে গেছি তোমার অষ্টাদশী হাতেরও দরকার নাই। এ ভাই তুই এটা কি করছিস ভাই? হ্যাঁ, ভালোবাসার কথা করছিস ভাই? ভালোবাসায় আমার কোনো খাত নেই রে ভাই। শোন, আমি ভালোবাসার জন্য এ সমাজ সংসার তোকের পর্যন্ত ত্যাগ করতে পারি ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ
তুই যে চিন্তা করছো এটা তো স্বার্থপরেরা করে, তুই তো তালি পরে স্বার্থপর। আব্বার যদি আমি এই কথা কই রে ভাই, তালি পরে তো ডাইরেক্ট তোমার ত্যায্যপুত্র করে বাড়ি থেকে ভুট জুতা মেরে বাইর করে দেবে না রে ভাই, একদম দূর করে দেবে না কিন্তু কয়ে দিচ্ছি। এ ভাই তুই এটা কিরম করলি ভাইটি, হ্যাঁ? তুই একটা কবি মানুষ, তোর হৃদয় হবে কমলের মতো, তুই আঘাত দিয়ে বড় ভাইয়ের কথা বলি ভাই। আর শোন, আমি কি এরকম করে কইছি নাকি? তোকে কবিতার মধ্যে কত রূপকর্ত থাকে না, ওই যে চাঁদ আমাবস্যা কি কি নিয়ে জানি কি করিস, আমি তো রূপকর্তে কথাটা কইছি। কি রে ভাই, আমি কি রূপকর্ত কথাটা বলতে পারবো না? আরে যাও, হয়েছে তো, যা হয়ে গেল। শোনো, আমি এখন যা কিছু করতেছি সব কিন্তু তোমার জন্য করতেছি রে ভাই। আমি কেন করতেছি, কি কারণে করতেছি তুমি কও তো ভাই। মানে আমি কিন্তু এক প্রকার মনে করো যে আব্বার সাথে তোমার সম্বন্ধ নিয়ে ওই বাড়িতে যাবো ভাই। কেন যাবো ভাই? কারণ দুই পক্ষের ভিতরে কি হয় জানো তো, হুট থেকে মনে করো হট মেজাজে একটা রূপান্তরিত হয়ে একটা ঝগড়া ফেসাদ লাগানোর একটা ফন্দি বাট্টি হয়ে যায়, তখন কিন্তু সেটা এক প্রকার কন্ট্রোলে থাকে না রে ভাই। আমার কথা কোনটা? কারণ আমি একজন কবি মানুষ, আর সমস্ত কবি কিন্তু শান্তির প্রতীক। মনে করো বিশ্বকবি একদম রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, তারা কিন্তু সবসময় শান্তির জন্য লড়াই করে গেছে। আমি যে একজন কবি, আমি শান্তির জন্য লড়াই করে যাব, কারণ আমি শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই রে ভাই। শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই রে ভাই। কিরে কুলু, কিরে কুলু, কিরে কুলু রে ভাই। ওই যে দেখো শান্তির মা কয়ে গেল রে ভাই, কনে তুমি শান্তির মা এই কথা বলিল কেন রে ভাই? এখন আমার কথা হচ্ছে শান্তি নাই, শান্তি নাই, কে বলিল রে ভাই? এই কথা যারা কয় তাদের এখানে আমি একটা কথাই কব, আমি কবি, আমি কবি, আমি কবি রে ভাই। বলছি তো রে ভাই, শান্তি আসবে তাই। তুই নোবেল পুরস্কার পাবি ভাই, বড় ভাই হিসেবে বলে দিয়ে গেলাম। সবই বুঝতে পেরেছি, শান্তি ছাড়া কিছু নেই। তো সেই শান্তি কবে আসবে রে ভাই? আমার বিয়েটা কবে হবে রে ভাই? শোন, আমি তো যাব, কুইনের তো আমি সে কথা আগে জানাই রাখেছি। কুইনও থাকবে, তার মার আশেপাশে বাড়ির চিপা চাপা দিয়ে থাকবি নে। এ ভাইটি, তাহলে কুইনে তো সব করতেছে, তুই কি করলি? এই জন্য না, তোদের জন্য কোনো কিছু আসলে করতে নেই। আচ্ছা, সাদা দিলে একটা কথা চিন্তা করতো, আমার সাথে যদি কুইনের সম্পর্কটা না থাকতো, তালি পরে কোন দুঃখে কুইন তোর জন্য কোনো কিছু করতে যাবে? শুনেছি মা মরার সময় তোমার হাতে নাকি আমারে তুলি দিয়ে বলেছিল, ভাবি আমার মায়াটারে দেখে রেখো। নতুন মানুষের আগমনী কান্নায় যেখানে মানুষের ঠোঁটের কোণে হাসি ফোটে, সে সময় আমার মায়ের ওই পারে যাওয়ার সময় হয়ে গেল। মা কবরে নামল। না আমি পালাম মারে, না মা আমারে পাইল। কিন্তু তুমি তো মারে কথা দিছিলে, তুমি তো মারে কথা দিছিলে যে তুমি আমারে আগলায় রাখবা, কোনো সমস্যা হবে না। কিন্তু এখন এই বাড়িতে আসলে পরে আমি টের পাই তুমি আমারে কতটা আগলায় রাখো। হ্যাঁ, যদি এখনকার মতো চিকিৎসা ব্যবস্থা থাকতো, মাঝে মাঝে কি মনে হয় জানো, যদি আমি এখন জন্মাতাম তাহলে পরে হয়তো মা মরতো না, আমার কাছেই থাকতো। তুমি তো আমারে অনেক আগলায় রাখো। খোসা দিয়ে কথা কবি না কেন? তোরে আগলায় রাখিনি আমি? তোর বাপ যখন তোরে নিতে আসেছিল, আমি বলিনি যে আমার কাছে থাকে যারে মা? কি বলেছিলাম? বলেছিলে, কিন্তু একবার চিন্তা করে দেখো, জন্মের সময় যে মেয়ে মায়ের হারাইছে, সে কি তার বাপের কাছে থাকতে চাইতে পারে না? এখন বাপ যদি আমাকে জোর করে স্যার কাছে নামায় দেয়, তাহলে মেয়ে হিসেবে সবসময় কি আমি প্রতিরোধ করতে পারি? সব মেয়ে পারে বলো? এই কথাটাকে আমি তোমাকে এতদিনও বুঝাতে পারবো না। কোনে যাচ্ছ?
আমার ছেলেদের ওপর তোর অশুভ ছায়া আমি ফেলতে দিব না। আমি অশুভ, আমি অশুভ, ঠিকই বলেছ। সেজন্যই বোধহয় মা আমাকে ছেড়ে চলে গেছে। রাখবা, তুমি আমারে আবার বুকে আগলা রাখবা, আমি সে ব্যবস্থাই করব। দেখি কতদিন তুমি আমারে দূরে সরায় রাখতে পারো। ও আরেকটা কথা শোনো, তুমি কিন্তু এই কথা কাউরে বলবা না। আর আমি আপাতত কিন্তু আমি আব্বার কানেও দিতে চাচ্ছি না, কারণ তুমি তো জানো আব্বা আমাকে কোনো ভাইরই বিয়ে দিতে চাচ্ছে না। যদি একবার জানে যে আমি আমেরিকার ডিবি লটারি পাই গেছি, তাহলে আমারে বলবে কি, আল্লাহ এত বড় ঘটনা, তুই এক কাজ কর, তুই এক্ষুনি আমেরিকা চলে যা, তারপরে এক এক করে সব ভাইরি নিয়ে যাবি, তারপর আমেরিকা গিয়ে একটা ইংরেজ ফরেনার বিয়ে করে নিয়ে চলে আসবি। বুঝলি, আব্বা তো সবার সঙ্গে কম্পিটিশন করে, সেই কারণে আমি আপাতত কিছু জানাতে চাই না। ঠিক আছে, কারো বলবা না কিন্তু। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এই কথাটা এরকম হাত ধরে রিকোয়েস্ট করার কি আছে? আমি কি আমার নিজের ভালো বুঝি না? আমি কাউরে কব না। আরে না না, আমি আর রিকোয়েস্ট করতেছি কোথায়, মানে হাত ধরে বলতেছি আর কি। তারপরে কেন আমি তোমার হাত ধরে আছি বলো তো? না মানে আমরা একটু কাছাকাছি আসলাম আর কি, তাই না? ঠিক আছে, আমেরিকা যে আরো কাছাকাছি হওয়া যায়। আচ্ছা ঠিক আছে। রাজা ভাই, এই শোনো তো, কি হয়েছে কি বলো তো? কিং আমারে দেখে এরকম করে চলে গেল কেন দৌড়ে? আরে কি করছো, ও তো চোখে কম দেখে, ও দৌড় দিবে কি করে? আসলে হয়েছে কি, আমরা দুই ভাই মিলে কথা বলতেছিলাম, আমার সাথে কথা শেষ হয়ে গেছে, তাই ওইদিকে চলে গেছে। চলে যাওয়ার ভাবটা কিন্তু ভালো ছিল না। সত্যি করে বলো তো, তোমরা কি তোমাদের মায়ের কথা এখনো কাথায় করো নাকি? কাথায় করবো কি করবো কি? কেন, ছোটবেলায় যেটা করতে? তোমরা আগে একটা ভাইও হয়েছো। আরে মেয়েরা আজকাল সামনে চলে যাচ্ছে, আর তোমাদের যদি ঢাকা শহরে সারি দিয়ে কওয়া হয় যে একটা কাজ করে ফিরে আসো, মনে হয় না পারবা। রেডিওতে তোমাদের জন্য নিখোঁজ সংবাদ দেওয়া লাগবে। নিজে খুব চালাক বলে আমাকে বোকা ভাবার কোনো কারণ নেই। তোমাদের আমি একদমই বোকা মনে করি না। আমি কি মনে করি জানো? তোমরা হচ্ছে মাতৃভক্ত, মায়ের আদেশ হচ্ছে তোমাদের একেবারে শিরোধার্য। ঠিক বলেছি না? হ্যাঁ কথাটা ঠিক বলেছো, কিন্তু আর টিটকারি মাইরে কথা বলতে হবে না। আমি একেবারেই টিটকারি মারতেছি না। আচ্ছা ভালো কথা বলো তো, তোমারে ফোন করলে পরে ফোন ধরো না কিসের জন্য? মেসেজ করলে মেসেজের উত্তর দাও না? কি হলো, আমার কথার উত্তর দিচ্ছ না কিসের জন্য? আরে বাবা, মানে আচ্ছা তোর সাথে আমার কিসের কথা আছে? তুই কত, হ্যাঁ তোর সাথে আমার কোনো কথা আছে? ও তো টাকা নষ্ট হবে, এই জন্য আমি ফোন দিই না, বুঝতে পারছি? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার কি বলে ডাকতিছো? তুই করে ডাকতিছো? তুই বলা যাবি না, তুমি বলো তুমি। আরে বুঝতেছো না কিসের জন্য? বাইরে আমারে ডাকে হিরোইন, ম্যাডাম, সেখানে তুমি তো আমার একটু তুমি বলে ডাকতেই পারো, তাই না? তাছাড়া তোমার মুখে তুমি ডাক শুনতে আমার কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। মানে কি? মানে টানে বুঝি না। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমরা এতগুলা ভাই, ভাবতেছি একটারে বিয়ে করে আমি বাড়িতেই থাইকে যাব। অবশ্য মিনিসটা একটু ছোট হয়ে যায়। ও তুমি তো আবার সবার বড়, তুমি হলে পরে কিন্তু বেশি ভালো হয়, বাড়ির বড় বউ হলাম। দেখ বোনটি, আমি মানে করছিলাম কি, আমি দরকার পড়লে তোর আমি পায়ে ধরতেছি, মানে পায়ে ধরবো। হয়েছে কি, আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে তো। আগে হলে একটা কথা ছিল, এখন আমি কোনো মতেই নড়চড় করতে পারবো না, বিয়েটা আমার করতেই হবে। তুই বাগড়া দিস না বোনটা, আমি ধর বললাম কিন্তু। তাই নাকি? মামা তো দারুণ বোকা। আচ্ছা সে খরচ করে কিসের জন্য বাইরে বিয়ে ঠিক করতে গেছে? ঘরের মেয়েরে বাইরে বিয়ে দিবি আর ঘরের ছেলের জন্য বাইরে থেকে মেয়ে আনবি, এটা কি হয় নাকি? তার সে ঘরের মেয়ে ঘরেই থেকে গেল আর ঘরের ছেলেটাও সুখী হলো। শোনো রাজা ভাই, আমি কিন্তু বিয়ের পরে তোমার অনেক ভালোবাসবো, কথা দিচ্ছি। বলছি আমার মাফ করে দে বোনটি, আমি তো তোর বোনের মতো জানি, মানে তুই আমার বোনটি। সব কি বলতিছো তুমি? হ্যাঁ, মামাতো ফুমাতো ভাই বোনে বিয়ে হয় না, এটা কি কোনো সমস্যা নাকি? শোনো, আমার যদি বিয়ে না করো তাহলে পরে কিন্তু আমি আমার সম্পত্তির ভাগ নিয়ে নেব। কি করছো, মানে কি? মানে কি এখনো বোঝনি?
আরে তোমার দাদা মানে আমার নানা আমার মায়ের নামে অর্ধেক সম্পত্তি লিখে দিয়ে গেছে না, তো সেই সম্পত্তির মালিক এখন কিরা? আমি। এখন তুমি চিন্তা করে দেখো, আমারে বিয়ে করে তুমি সত্যি সত্যি রাজা হবা নাকি পুরো পরিবারে তুমি থাল হাতে পথে বসাবা? আচ্ছা আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, হুট করে আছি তো বিয়ের কথা করছিস কিছুর জন্য? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, আমি কিছুই বুঝতে পারতেছি না, জানিস? ওরে মাবুদ, আমি কিরাম করে জানবো যে তোমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে? এখন যদি তোমার বিয়ে ঠিক হয়ে যায় তাহলে তো তুমি আমার হাত থেকে ফসকায় গেলা। একবার ফসকায় গেলি পরে তোমার আমি আর ধরতে পারবো? কি আজে বাজে কথা করছিস? শোন বন্টি, তুই ধর যে আমার জন্য দোয়া কর, আমার বিয়েটা যদি ভালো ভালো হয়ে যায় তাহলে ধর যে সুলতান আছে, বাচ্চা আছে, কিং আছে, মিনিস্টার, ও না ওটি ছোট হয়ে যায়, অসুবিধা নেই। সবচেয়ে যেটি ভালো হবে তাকে ধৈর্য পাইরে আমি তোর সাথে নিজে দাঁড়ায় থেকে বড় ভাই হিসেবে বিয়ে করাই দিব, ঠিক আছে বন্টি? এসব কোনো কথায় আমি গল্প না, চলবে না এসব কথা। আমি মামার কাছে যাচ্ছি। সর্বনাশ করে দিবি না। এই এই বন্টি 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 এখানে শান্ত হয়ে খারাপ হয়েছে কি? শোনো, আমি বুঝতে পেরেছি তোমার মেজাজ মর্জি এখন অনেক সরা, বুঝতে পেরেছো? মেজাজ মর্জি সরা হলে কি আমি কি করি জানো, গ্রামে গ্রামে ঘুরে বেড়াই। তুমি চলো, তোমাকে গ্রাম ঘুরে দেখে মনটা ঠান্ডা হয়ে যাবে না, তারপরে ধরো দুই বোন আসার সময় ধরো যে আগে গ্রাম ঘুরি, চলো। সত্যি তুমি আমার গ্রাম ঘোরাতে নিয়ে যাবা? চলো তালি, চলো। পিঁপড়ের জ্বালায় চিনি কোনো জায়গা না, সিন্ধুকের মধ্যে তুলিও শালারা খাবি। ও মা, বিলটা দেবেন না? কিসের বিল? চা টোস্ট 5-5-10টা। চা টোস্ট 5-5-10 একদম বুঝতে পারিছি। চা এক কাপ 5 টাকা আর টোস্ট হচ্ছে 5 টাকা, 10 টাকা। আমার যোগ বিয়োগ শিখেছিস তুই? না দেবেন না তা? আমি তো অবাক হয়ে যাচ্ছি, কার দোকানে খেলাম আমি? এই তুই হাসুর ভাগ্নে না, জোহরার সাল না? আপনি হচ্ছেন না, আপনি কি কি কর? হ্যাঁ ওরে চিনি বলি তো তুই দোকানে খাইছি, তাহলে অস্থির দোকানে আমি কোনটা খাই থাকি? আর তোর দোকানে কি নতুন খাই নাকি? খাইয়া পারলাম না, অমনি মামা টাকা দিলেন না, টাকার জন্য মরতে দিলেন। ও এই যে বলে বিলটা তো দেবেন, এটা তো দোকানের সেবের ব্যাপার না এটা। আচ্ছা ঠিক আছে, লেহেরা। মামা 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 লেখা রাখা যাবে না, টাকা দিয়ে দেবো 10 টাকা। আরে 10 টাকার জন্য এমন ভাবে ধরেছিস মনে কি গরু চোর ধরেছিস? আপনি তো চলতেছেন, লেখা যাবে না, আমার মামা আমার বাপটা মারবেন, এই তোর মামা কি রে, হাসু তো? হাসু তোরে মারবে? আমার কথা কইস কেন? আরে আমার কথা শুনলে বাঘে আর বসে এক গাড়ে পানি খায়, আর তোর মামা তো মামা বাবা বাঘে বসে পরে খাওয়ান, আপনি প্রয়োজনে মামার কাছে আমার নামে বিচার দিয়ে নেন, আমার কথা বলে নেন, আমার টাকা দেবেন। এই তুই কারে জাপটায় ধরছিস, টের পাইছিস? তোর হারান মামার ধরেছিস না? হারান মামা কলম হারায় যায়নি, গ্রামে এসে কিন্তু জেতা হয়ে গেছে আবার। এখন কলম আমি তরতা একটা নায়িকার বাবা, কিন্তু ফাদার অফ নায়িকা, বুঝতে পারিস? ঠিক আছে। আচ্ছা তুই দেখছিস সেদিন কেন গেল, দেখছিস? আপনি কলা নিয়ে কত কাহিনী করে দিয়ে গেল, ওরে কিসির কাহিনী করলাম? তুই তো তাকাইছিলি নায়িকার দিকে, সেই জন্যই তো কাহিনী করেছি। তুই বুঝতেছিস না কিসের জন্য? শোন, আমি একটা কথা কথা বিল ঢিলের কথা ভুলে দেখো। শোন একটা কথা, কি এই যে আমার মেয়ে নায়িকা হয়ে আইছে, নামি দামি নায়িকা, বুঝ যেমন তেমন না, সে কিন্তু এখন ঢাকায় না, সে কিন্তু এখন বাড়িতে। মনে করে এটা এখন রাজধানী সিটি হয়ে গেছে, বুঝলি? হ্যাঁ আমার আমার বাড়িতে চলে আয়, একদম সুন্দর করে তোর সেলফি তোলাই জন্য মাইয়ের বিয়ে। সেই সেলফি যদি মানসিক দেখে আর তুই যদি ওইটা প্রিন্ট আউট দিয়ে তুই দোকানে থুইস, তোর দোকান থাকবে? সন্ধ্যের পরে চলে যাবে, একটা সেকেন্ডে কাস্টমার ঠেকাই পারবি না মোটে। এটা স্টেশনের দোকান হয়ে যাবে, ডিপার্টমেন্টাল স্টোর হয়ে যাবে। আপনি সত্যি কথা করছেন বাবা? থেকে মিথ্যে কথা করছিস? আপনি সত্যি না কেন সেলফি লাগবে বাবা? হ্যাঁ সেলফি। ও কখন আসবো বাবা? আর তো বিকেল বেলায় চলি। বিকেল আসবো? ও তাহলে আমি বিকেল বেলায় সুন্দর একটা জামা আর সুন্দর একটা প্যান্ট পরে চলে আসবো। হ্যাঁ আর আমার টুপি আছে, একটা ক্যাপ আমার নানা রেখে গেছে, আমার নানার আমলের ক্যাপ, বিশাল ভয়ের একটা ক্যাপ পরে আসবো। তোরা যে কি করিস না আমি কিন্তু বুঝলাম না। এখন কি গ্রাম আছে নাকি? গ্রাম হচ্ছে শহর হয়ে গেছে, বুঝলি? মনে কর এটা সিটিজেন হয়ে গেছে। আর তোরা স্মার্ট দোকানদারি করিস, তাতে কি হয়েছে? প্যান্ট পরবি, স্মার্ট শার্ট গায়ে দিবি। এই যে আমি দেখ প্যান্ট ছাড়া কোনো লুঙ্গি মানে হয়েছে কি, আমি মানে ঘুরতে বাইরেছি তো এই জন্য লুঙ্গি পরেছি। এটা কিন্তু যেমন তেমন লুঙ্গি না, 3 হ্যান্ড প্যান্টের সমান দাম করলাম। হাতে ধরে তার কিরম মোলায়েম দিয়েছি।
আমার দামি লুঙ্গি মনে আছে। তাই ঠিক আছে, তুই চলে আসিস কেন বিকেল? হ্যাঁ মা, আমি বিকেলে সুন্দর করে স্মার্ট চলে আসবো মা। আজকে ওরাও কবানি যে তুমি একদম কি কব আর মানে সেরকম সাজ দিয়ে থাকবা। নায়িকাদের মতো। আচ্ছা, ও, বিটা তুই টাকার কথা এখনো বলিস নি। হ্যাঁ ঠিক আছে, লেগে রাখ। আচ্ছা বাবা শোনেন, আরে লেখা রাখ। লেখা লাগবে না, এটা দেয়া লাগবে না, খালি মামার কাছে কবেন না যে আপনি খাননি তাই। আচ্ছা সেলফি তুলবো নায়িকা সব চিরনিটা থাকে, চুলটা হাসতো দিটা ক্রিম মাইকে যাওয়া লাগবে আজকে। কি কপাল আজকে, এক কাপ চা আর একটা বিস্কুটে যদি সেলফি। এই শোন 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 শোন, এই তুই এইখানে হাইটে বেড়াচ্ছিস? হ্যাঁ, আমার সাথে তোর বিথিদের বাড়ি যাওয়ার কথা না? আব্বা যাবো তো, কিন্তু ওই যে যাওয়ার সময় মিষ্টি লাগবে না, মিষ্টি ছাড়া যাই কেমন করে আব্বা? আরে শোন শোন, এত মিষ্টি টিষ্টি নিয়ে তো যাওয়া যাবে না, কারণ তোর মারে তো জানানো যাবে না।